আসসালামু আলাইকুম। আমাদের নায়না হান্তা পেজের নায়না হান্তা রেসিপির মধ্যে আজকে আপনাদের দেখাবো ঘরোয়া ও সহজ পদ্ধতিতে গরুর গোশত রান্না করার উপায়। প্রথমে একটি পাতিলে 2 কেজি পরিমাণ গরুর গোশত ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিলাম। হলুদের গুঁড়া দিলাম 2 চা চামচ, মরিচের গুঁড়া 5 চা চামচ, ধনিয়া দিব 6 চা চামচ। ছয় চা চামচ ধনিয়ার পর মরিচ কিছুটা কম হয়েছিল, এই জন্য আবার আধা চা চামচ মরিচ দিলাম। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। পরিমাণ মতো সয়াবিন তেল ঢেলে দিয়ে ভালো করে মাখিয়ে নিব। এমনভাবে মাখাবো যেন মশলা এবং তেল সবগুলো মাংসে পৌঁছে যায়। এই সময় বেশি পানির দেওয়ার দরকার নেই, হালকা হাতটা ধোয়ার উপযোগী বা অল্প পানি দিব যাতে মোটামুটি সিদ্ধ হয়। পরে আবার ঝোল আমরা দিব। পানিটুকু শুকিয়ে যাওয়ার আগ পর্যন্ত আমরা সিদ্ধ করব। অল্প পরিমাণ পানি দিয়েছিলাম। বড় সাইজের 6টি পেঁয়াজ কিউব আকৃতি করে কেটে দিব। বড় সাইজের 2টি রসুন ও 3টি পেঁয়াজের পেস্ট ব্লেন্ডার মেশিন দিয়ে আমরা আগে করে রেখেছিলাম, এগুলো দিয়ে দিব। এগুলো সেই পানি শুকিয়ে যাওয়া মাংসের মধ্যে দিলাম। পরিমাণ মতো আদা বাটা ও তেজপাতা, গরম মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিব। মেশানোর পর আবারও ঢেকে দিব। ঢেকে দিয়ে সিদ্ধ করব। সিদ্ধ করার পর দেখব যে কিছুক্ষণ পর আরেকটু ঝোল এখান থেকে উঠেছে, মাংস থেকে উঠবে। সেই ঝোলটা মাংসে একটু জিরের গুঁড়া দিব, 2.5 চা চামচ পরিমাণ হবে। আমরা আগে থেকেই হালকা তেলে অল্প হলুদ দিয়ে আলু ভেজে রেখেছিলাম, এগুলো দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়া দিব সব জায়গায় যেন আলুগুলো মিশে যায়। বাচ্চাদের ঘরে মাংসের পাশাপাশি আলু পছন্দের, তাই আমরা একটু বেশি দিচ্ছি, অন্যরা নাও দিতে পারেন বা অল্প দিতে পারেন। আলুগুলো মাংসের সাথে ভালো করে মিলানোর পর আবারও ঢেকে দিব। কিছুক্ষণ পর আগে থেকে গরম করে রাখা পরিমাণ মতো পানি মাংসে দিয়ে দিব। যে পরিমাণ ঝোল আমাদের প্রয়োজন তার চেয়ে একটু বেশি পানি দিব, কারণ আগে থেকেই মাংসটা অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, এখন আর সিদ্ধ করতে বেশি ঝোলের প্রয়োজন নেই। কয়েক মিনিট পর
ঢেকে রাখবো। ঢেকে রাখার পর সিদ্ধ হয়ে যাবে আমাদের সেই কাঙ্ক্ষিত রেসিপি। আল্লাহ হাফেজ।